মঙ্গলবার পশ্চিম গাজা শহরের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় হামাস গ্রুপের প্রধান ইসমাইল হানিয়ার বোনসহ পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রে জানা গেছে, পশ্চিম গাজা শহরের শরণার্থী শিবিরে তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় হানিয়ার পরিবারের অন্তত 10 জন নিহত হয়েছেন। উল্লেখ্য যে এর আগে গত 10 এপ্রিল গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তার 3 ছেলেকে হারিয়েছিলেন হামাসের এই মুখ্য নেতা। অন্যান্য ইসরায়েলি বিমান হামলাগুলি আল দারাজের আশেপাশে পূর্ব গাজা শহরের এবং সমুদ্র সৈকতের শরণার্থী শিবিরে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত দুটি স্কুলকে লক্ষ্যবস্তু করা হয়। এতে বেশ কিছু প্রাণহানি ঘটে। স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনও নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি। এদিকে কেন্দ্রীয় গাজা উপত্যকার আল মাগাজি শরণার্থী শিবিরে বেসামরিক প্রতিরক্ষা দল ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে 3টি শিশু এবং একজন মহিলা সহ 5 জনের মৃতদেহ সরিয়ে নিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দখলদার ইসরায়েলি হামলায় 37,600 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং প্রায় 86,100 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হাসান, প্রো টেলিভিশন।